ফুটবল হোক বা ক্রিকেট, ভারত থাকলে যেন লাগবেই। মেয়েদের সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাই হলো। টসের মাধ্যমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল, পরে অবশ্য দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানেও আছে একমাত্র ট্রফি দেওয়া হয়েছে ভারতকে, আর বাংলাদেশের জন্য তৈরি করা হবে নতুন ট্রফি। এও কি কখনো হয়? আর কি হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই ম্যাচে, চলুন জেনে নেই। মেয়েদের সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচ নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকার পর সাফের বাইলজ অনুযায়ী শিরোপা নির্ধারণে সরাসরি টাইব্রেকার যাওয়া হয়েছিল। সেই টাইব্রেকার 5 শট থেকে 11 শটে করায়। তারপরও তা 11-11 গোলে অমীমাংসিত থাকে, কারণ দুই দলের গোলকিপাররা পর্যন্ত পেনাল্টিতে গোল করেছেন। এরপরে শুরু হলো মহানাটক। টাইব্রেকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত 5টি করে পেনাল্টির পরও যদি অমীমাংসিত থাকে, তাহলে দুই দল একটি করে পেনাল্টি শট নিতে থাকে। এটি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ফল নির্ধারিত না হচ্ছে ততক্ষণ। এটা আন্তর্জাতিক নিয়ম। সারা দুনিয়াতে ফুটবলের অমীমাংসিত টাইব্রেকারে এভাবেই ফল নির্ধারিত হয়। কিন্তু এদিন কমলাপুরে হয়েছে অন্য কিছু। নেপালি রেফারি রাজ অঞ্জনা পেনাল্টি শট চালিয়ে নিতে চেয়েছিলেন, বল স্পটেও বসিয়েছিলেন। বাংলাদেশের অধিনায়ক আফইদা খন্দকার আবারও পেনাল্টি নিতে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান হঠাৎ করেই শিরোপা নির্ধারণে টস করার সিদ্ধান্ত নেন। দুই দলের অধিনায়ককে ডেকে নিয়ে গিয়ে বেশ দ্রুতই সেই টস করেও ফেলেন। টসে জিতেই ভারত শিরোপা জয়ের উদযাপন শুরু করে দেয়। টসে কেন ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে, দর্শকের মনে জেগে ওঠা এই প্রশ্নের মধ্যেই বাংলাদেশ দলের কর্মকর্তারা রেফারি আর ম্যাচ কমিশনারের কাছে প্রতিবাদ জানাতে শুরু করেন। এদিকে ভারতীয় দলের খেলোয়াড়েরা দর্শক ভর্তি গ্যালারির সামনে গিয়ে উদযাপন করতে থাকলে দর্শক ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছোড়া শুরু করেন। ভারতীয় মেয়েদের দলকে দ্রুতই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। ঠিক এই সময়ই সবাইকে আবারও অবাক করে দিয়ে আসে ম্যাচ কমিশনারের নতুন ঘোষণা। টস করাটা তার ভুল সিদ্ধান্ত ছিল, আবারও নাকি পেনাল্টি শট চলবে। এই ঘোষণায় ভারত বেঁকে বসে। তীব্র প্রতিবাদ জানিয়ে পুরো দল মাঠ ত্যাগ করে। এবার ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেন, মাঠ ত্যাগ করা ভারতীয় দলের মাঠে ফেরার জন্য 30 মিনিট অপেক্ষা করা হবে। বাংলাদেশ দল এ সময় মাঠে অপেক্ষায় ছিল, কিন্তু ভারতীয় দল এরপর আর মাঠে আসেনি। অপেক্ষার 30 মিনিট ঘড়ির কাঁটা পেরিয়ে যায় 2 ঘন্টারও বেশি। এমন সময় যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বাফুফে ও সাফের কর্তাদের নিয়ে মঞ্চে ওঠেন। প্রায় 5 ঘন্টার নাটক আর বিতর্কের পর যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ভারত দুই দলকে। এসব নাটকের আগে 8 মিনিটে গোল হজম করেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে সমতায় ফেরান সাগরিকা। স্বপ্নের মতো একটি টুর্নামেন্ট কাটিয়েছে বাংলাদেশের মেয়েরা। ট্রফি উঁচিয়ে ধরার মাধ্যমে শেষটা রাঙানো যেত। তবে বাংলাদেশের মেয়েদের সাহস ও শক্তির আলাদা প্রশংসা করতেই হয়। ভারতের মতো সাউথ এশিয়ান জায়ান্টের বিপক্ষে চোখে চোখ রেখে খেলে যাওয়া এবং মাঠ না ছেড়ে অপেক্ষা করে মেয়েরা প্রমাণ করেছে শিরোপার জন্য তারা কতটা ক্ষুধার্ত ছিল। কিন্তু ম্যাচ কমিশনারের একটা ভুল সব ভেস্তে দিল।